বসতি থেকে আলাউদ্দিন বেকি চলে যাবেন? কারণ ভলিউম ১৮৮তম পর্বের প্রথম ট্রেইলারে আমরা দেখি যে আলাউদ্দিন বে গাইব বসতি ছেড়ে কোথাও চলে যাচ্ছেন। এখন এই দৃশ্য দেখে প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি সত্যিই বসতি ছেড়ে চলে যাবেন? আর উসমান বে কি এবার শত্রুদের সাথে, বিশেষ করে সুফিয়ার সাথে মিত্রতা করবেন? এই ভিডিওতে আমরা জানব পরবর্তী ভলিউমে কি কি হতে পারে। ১৮৭তম পর্বে অরহান ও আলাউদ্দিন একসাথে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রথমে তারা সফল হলেও হঠাৎ ভয়ঙ্কর ফাঁদে পড়ে যায়। শত্রুরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আলপ্রা একে একে শহীদ হতে থাকে। এই অবস্থায় আলাউদ্দিন বে কৌশলগতভাবে পিছু হটার সিদ্ধান্ত নেন। তিনি চিৎকার করে সবাইকে বলেন, পিছু হটো। বুরান বেও বারবার অনুরোধ করেন অরহান বেকে যে অরহান বে যেন পিছু হটেন, কিন্তু অরহান বে কিছুই শুনলেন না। তিনি মনে করেন পিছু হটা মানেই কাপুরুষতা, সম্মানের সাথে শহীদ হওয়াই শ্রেয়। এই দ্বন্দ্ব চূড়ান্তে পৌঁছায় যখন অরহান বে রেগে গিয়ে আলাউদ্দিন বের গায়ে হাত তুলেন এবং তাকে অপমান করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। তাহলে কে সঠিক পদে আছেন? আলাউদ্দিন বের সিদ্ধান্তই এখানে সঠিক ছিল, কেননা উসমান বে নিজেও অতীতে যখন কোনো ফাঁদে পড়েছেন তখন তিনি পিছু হটে নিজেকে এবং আলপদের রক্ষা করেছেন, পরে প্রতিশোধ নিয়েছেন। যুদ্ধ শুধু সাহস নয়, কৌশলেরও খেলা। আর যেখানে ফাঁদে পড়ে প্রাণ হারানো নিশ্চিত, সেখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে সরে যাওয়া। এই বাস্তবতাই বুঝেছিলেন আলাউদ্দিন বে, কিন্তু অরহান বের রাগ তাকে অন্ধ করে দেয়। তাহলে আলাউদ্দিন বে কোথায় যাচ্ছেন? সম্ভাবনা রয়েছে তিনি গঞ্জা খাতুনকে নিয়ে জার্মিয়ান বসতিতে চলে যাচ্ছেন, কিন্তু সেখানে ইয়াকুবের সাথে উসমান বের এখনও দ্বন্দ্ব রয়েছে, তাই এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আরও একটি সম্ভাবনা রয়েছে তিনি হয়তো সুগুতে বা অন্য কোনো দুর্গে সামরিক অবস্থান নিতে যাচ্ছেন, দুই ভাইয়ের উত্তেজনা থেকে সরে আসতে। কিন্তু পরবর্তীতে তিনি আবার সিরিজে ব্যাক করবেন। তো উসমান বে কি সুফিয়ার সাথে মিত্রতা করবেন? সুফিয়া এবার মিত্রতার প্রস্তাব নিয়ে উসমান বের কাছে আসে, কারণ মঙ্গল নেতা কুচার সে সুফিয়া ও ক্লাদিউসকে ভয়ঙ্কর হুমকি দিয়েছে। তবে উসমান বে কখনোই সহজে বিশ্বাস করবেন না সুফিয়াকে। সম্ভবত তিনি মিত্রতা করলেও সুফিয়া ও ক্লাদিউসকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবেন। ক্লাদিউস প্রেমে অন্ধ নাকি ভয়ঙ্কর? ক্লাদিউস এই চরিত্র নিয়ে আলোচনার সময় এসেছে। ক্লাদিউস একদিকে ভয়ঙ্কর শত্রু হলেও অন্যদিকে সে সুফিয়ার প্রেমে অন্ধ। এ কারণে তার সিদ্ধান্ত অনেক সময় দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতে তিনি হয়তো আরো ভয়ঙ্কর রূপে ফিরবেন, কারণ যখন সুফিয়া বিদায় নেবে তখন তাকে বেশি ফোকাস করা হবে। তো এই ভিডিওতে আমরা জানলাম আলাউদ্দিন বে কেন পিছু হটেছিলেন, অরহান বে কেন এই সিদ্ধান্ত মেনে নেননি, ভবিষ্যতে দুই ভাইয়ের সম্পর্ক কোন দিকে যেতে পারে, উসমান বের কৌশল ও ক্লাদিউস সুফিয়ার নতুন চাল। এখন প্রশ্ন হলো, আপনার মতে যুদ্ধের সময় পিছু হটা কি বুদ্ধিমানের কাজ নাকি কাপুরুষতা? আর দুই ভাইয়ের মধ্যে কে ছিলেন সব থেকে বেশি সঠিক, আলাউদ্দিন বে নাকি অরহান বে? আপনার মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।